أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أرسلتهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا ضالين عسى ربنا يبدل لنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা সকল কাজ হতে পারে এই জুমার মসজিদে হাজির হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের বিষয়গুলা খুব আকল সহকারে খুব ভালোভাবে বুঝতে পারি যে আমাদের যে আমল আমরা করছি এইটার ফজিলত, এইটার মেরিট, এইটার অবস্থান, এটা রিওয়ার্ড যদি আমরা সঠিকভাবে জানি তাহলে এই জিনিসের গুরুত্ব পাবে। তো নরমালি জুমার দিনে আমরা দেখি যে কিছু সংখ্যক ব্যক্তি জুমার সালাতের আগে হাজির, কিন্তু এটা মেরিট যদি আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জুমার দিনে উত্তম রূপে গোসল করে এবং সে সুগন্ধি মাখে, উত্তম পোশাক পরিধান করে, জুমার মসজিদে হাজির হয়, ইমাম যেটা বলে সেটা শুনে, খতিব যেটা বলে শুনে, সালাত যেটা পড়ে পায় সেটা পড়ে এবং কারো ঘাট ডিঙ্গাবে না, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার গুনাহ ক্ষমা করে দেওয়া এবং তার প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেপে 1 বছরের নফল রোজা এবং নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া। মুহাদ্দিসগণ বলেছেন যে পৃথিবীতে যত হাদিস রয়েছে এরকম গুরুত্বপূর্ণ এত ফজিলত কোন হাদিসে বর্ণিত হয়, মানে প্রত্যেক ধাপে 1 বছরের নফল সালাত এবং রোজা রাখার সওয়াব, এটা কি আসলে অন্য কোন হাদিসে পাওয়া যায়? পাওয়া যায় না। ইভেন জুমার সালাতে যে আমি আসলাম খুতবার আগে, তাহলে আই এম কাউন্টেড, আমার কি হলো, ফেরেশতারা নাম লিখে রাখবে এবং সেখানে আমি কাউন্টেড। আমাদের এগুলো থেকে তখন হবে যে আমার দিনকে প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে, তাহলে আমরা এই আমলগুলো খুবই সিরিয়াস হতে পারবো। আমরা মনে করি যে এটা কি দরকার, বা নেগলিজেন্স থাকে বা অবহেলা থাকে বা উদাসীনতা থাকে, কিন্তু এই উদাসীনতা, অবহেলা আপনার ধ্বংসের কারণ হয়ে যেতে পারে, ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কিভাবে? এবারে আপনাদের সামনে একটা গল্প বলছি, যেটা কোরআন আমাদের কাছে বলছে। সূরা কলম, কোরআনুল কারীমের 68 নম্বর সূরা নাম হলো কলম। নুন ওয়াল কলামি, খুব ইম্পর্টেন্ট কথা। নুন ওয়াল কলামি ইয়াসতুরুন, সাতারা ইয়াসতুরু, কলম কি লেখে, কলম লেখে, ইম্পর্টেন্ট। অনেক একজন বক্তার চেয়ে একজন লেখক গুরুত্বপূর্ণ, এটা আপনার জানা আছে কিনা? বক্তার চেয়ে কে দামি? লেখক। লেখা থেকে যায়, বলো বীর, বলো চির উন্নতম মাসি। দেখেন এখন লেখা আছে, অনেকে এই বক্তব্য দিয়ে যাচ্ছে,
লেখছে কিন্তু একজন, এমন লেখা লিখছে যে বলতে ভালো কবিতা স্টিমুলেশনের জন্য আর কেউ তৈরি করতে পারে না। এই জন্য সাতারা গেস্তু, কলম হচ্ছে লেখে, গেস্তুরুন লেখে কলম। ব্রেনে যেটা মুখস্থ করেছেন ছোটবেলায় অনেক কিছু ভুলে গেছেন, কিন্তু যেটা লিখে রেখেছেন সেটা এখনো সংরক্ষিত আছে। এই জন্য লিখাটা ইম্পর্টেন্ট। এই লিখার যে গুরুত্ব দিয়ে যে সূরা শুরু হয়েছে, সেখানে একটা চিত্তাকর্ষক কাহিনী আল্লাহ বর্ণনা করছেন। বর্ণনা কি? যে ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, তাদের কাছে একটা কাহিনী বর্ণনা করো যেটা বাগানওয়ালা, যাদের বাগান ছিল আঙ্গুরের বাগান। কিসের বাগান? এই বাগানওয়ালা যে ব্যক্তি, তিনি তার সম্পদকে 3 ভাগ করতেন। 1 ভাগ তিনি খেতেন, আর 1 ভাগ তিনি সাদাকা করতেন, আর 1 ভাগ পরবর্তী চাষের জন্য কাজে লাগাতেন। 3:1, 1:3। তাহলে 1/3 পলিসি ভেরি ইম্পর্টেন্ট। 1 ভাগ কি করতেন, আর 1 ভাগ সাদাকা। এটা ইম্পর্টেন্ট। আমরা সাদাকা করতে চাই না, কিন্তু পরবর্তী জেনারেশন বাপের কথা কিন্তু কেউ শুনতে চায় না। কিন্তু বাপের ওইরকম অর্থনীতি দিয়ে আমার চলবে না। মহিলারা বলে যে ওই স্বামীর কথা, ওর কথা শুনে আমার হবে না। আর পুত্ররা হয় ও মুরব্বীর কথা শুনে আমাদের সবসময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার বাপ কি করছে, আমার বাপ দেখেন কি করছে, কি করছে। তো বলছে আমার সম্পদ বিনষ্ট করে ফেলে, আমার সম্পদ কি করে বিনষ্ট করে ফেলে, আমার সম্পদ কি করে বিনষ্ট করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এবং তোমার সম্পদ, আনতা ওয়া মালুকা, তুমি এবং তোমার সম্পদ কি লিআবি, তোমার পিতা, তুমি এবং তোমার সম্পদ কি পিতা, তোমার সম্পদ পিতা। ঠিক আছে। এখন এই যে বিষয়টা, পিতার কথা সন্তান শুনে, তারা সন্তান যখন নেক্সট জেনারেশন আসলো, তারা বলল যে আমার বাপের এই কথা শুনে চললে হবে না, যে 1 ভাগই দিয়ে দেয়, 3 ভাগের 1 ভাগই দিয়ে দেয়। আমরা কি করব? ফুল সম্পদটা কি করব? হ্যাঁ, আমরা খেয়ে ফেলবো। তারা চুক্তিবদ্ধি করলো। এই কাজ করতে গেলে কিছু পলিসি অবলম্বন করতে, সকাল সকাল আঙ্গুরের বাগানে যেতে হবে। কারণ বাপের আঙ্গুর যখন পাড়বে, ওই যে মিসকিন বিভিন্ন, এই যে এখন মেডিকেল ক্যাম্পেইন ওপেন না, অনেক মানুষ আসতেছে, আর ওষুধ দিলে তো আরো কিছু মানুষ আসবে। আমি চিন্তা করলাম যে গোপনে গোপনে কাজ করতে হবে। তাহলে তারা চিন্তা করলো, আনিকুল হাদিসুকুম ইন কুনতুম সাওরিমিন ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চিন্তা করলো ছুটে ছুটে যাব, সকাল সকাল যাব, চলো সবাই, আল্লাহ ইয়াদখাল্লাহু আলাইহিম মিসকিন, যাতে এখন মিসকিন সেখানে কি করতে না পারে, প্রবেশ করতে না পারে। পলিসি কতদিন আগে, বহুত আগের কাহিনী। মিসকিন যাতে ঢুকতে না পারে, এটা হলো পলিসি, অর্থনৈতিক পলিসি। বর্তমানে পলিসিটা এরকম, যার পাতে আছে আরো, তার পাতে আরো বাড়াও। মিসকিন গরিব আরো গরিব হয়ে যায়। আমার টাকা আছে 1 লাখ, 1 কোটি, দাও ব্যাংকে জমা দাও, সুদ থেকে টাকা খাও। ধনীরা আরো ধনী হবে, গরিবরা আরো গরিব হবে। পলিসি খুব মারাত্মক খারাপ পলিসি। ইহুদি খ্রিস্টানের পলিসি, কাফেরদের পলিসি, মুনাফিকদের পলিসি। সততা করা যাবে না। আল্লাহ ইয়াদখুলান নাহার ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে কোন মিসকিন ঢুকতে পারবে না। চলো গদাওয়ালা হারদিন কদরিন, সকাল সকাল করার চেষ্টা করবো যে আমরা এখানে ফল পাড়বো। পালাম্মার ওয়াহাকল ইন্না লাযালুন, রাতের মধ্যে বালা মুসিবত এসে এই বাগানকে ধ্বংস করে দিল। ক্বালা আসাতুম আলা আকুল লাকুম লাউ তাসাব্বিহুন, তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের যে 11 ভাই ছিল না, তাদের মধ্যেও কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মারবে, এটা কিন্তু একজন একমত হয়নি, মাইরো না, তার যে উদ্দেশ্য সফল করো। সবসময় কিছু জ্ঞানী ব্যক্তি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিছু জ্ঞানী ব্যক্তি ছিল, বললো যে তোমরা এই ব্যক্তিকে বাধা দিও না, সে যদি বিজয় লাভ করে তাহলে তো আমরা বলতে পারবো যে আমাদের লোক বিজয় লাভ করছে। আর যদি সে খারাপ কিছু করে, মানুষ যদি তাকে মারে, তাহলে আমরা বলবো যে আমরা তো মারি না। দেখেন কত জ্ঞানী পলিসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মারার পলিসি। ওইখানকার একটা ব্যক্তি
ইউসুফ আলাইহিস সালাম না মেরে কুপে ফেলো, মারার দরকার নাই, তোমার তো যে উদ্দেশ্য সেটা তো এইভাবেই সাধন হবে। আর এখানে বলতেছে দেখো তোমাদেরকে বলি না যে তোমরা এসব করো না বা এইসব করার দরকার ছিল না, কিন্তু অধিকাংশ ভাইয়েরা পলিসি নিচ্ছে সকাল সকাল এই ফল কেটে ফেলবে, তাই না? সুতরাং সকালবেলা সবগুলো ধ্বংস। ঠিক একই কাহিনী আছে, মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআহ, জুমার দিনে যে সূরা কাহফ পড়বে, উদাল্লাহু মিনান নাসি বাইনা ওয়া বাইনা জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার নূর বিচ্ছুত হবে। সেখানেও এক ব্যক্তি সম্ভবত ওয়াদ্রিবনা মাসালান রুজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন, তাদের মধ্যে এক ব্যক্তি ছিল, তাকে দেওয়া হয়েছিল বাগান, দুইটা বাগান। ওয়াহাবাবনাহুমা মিন নাখল, বাগানের চারিদিকে বেড়া স্বরূপ ছিল কি? বাগানের চারিদিকে বেড়া স্বরূপ ছিল খেজুর গাছ। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মধ্যবর্তী ছিল শস্য ক্ষেত। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, বাগানের মধ্য দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত ছিল। চিন্তা করেন, একটা বাগান, দুইটা বাগান, মধ্যে শস্য ক্ষেত, চারিদিকে বেড়া আকারে কি খেজুর গাছ দ্বারা, বর্তমান পার্কে যেটা হয় পাইন গাছ দ্বারা দেখেন না, সুন্দর করে বেড়া করা হয়, চমৎকার বাগান। সে তার বন্ধুকে ডেকে বলল, আনা আকতারু মিনকা মাল ওয়া আইসু নাফার, ধনে এবং জনে তোমার চেয়ে শক্তিশালী। বাস্তবতা তাই, কিন্তু সে অহংকার করলো। অহংকার কি? প্রথমে মানুষ কি করে, ছোট বলে, আমি বড়, আমি এই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার অনেক টাকা পয়সা, আমার বিল্ডিং, আমি এমপি, আমি মিনিস্টার। এই যে শুরু হয় বিগিনিং, এই স্টার্ট এন্ডিং কিন্তু অত্যন্ত খারাপ। সে বলল আমার আদুন সাআত কায়মা, আমি চিন্তা করি যে কোনো কিয়ামত সংঘটিত হবে না। দেখেন প্রথমে শুরু হলো, শুরু দিয়ে বলো বীর, বলো চির উন্নতম মসি, সুন্দর দিয়ে শুরু হবে আর খারাপ দিয়ে শেষ হবে। কবিদের কাহিনী এটা শুনতে খুব ভালো লাগে না? বলো বীর, বলো চির উন্নতম মসির, শির নেহারি আমার মতো শির ও শিখর হিমাদ্রির, হ্যাঁ, ভুলক দুলক গোলক ছাড়িয়া খোদার আসন আরশ ছেড়িয়া। হইল কিছু? নাউজুবিল্লাহ। বুঝলেন না কথা? কবিরা, আল্লাহ কোরআনে বলছেন, কবিরা যা বলে তা করে না। এই যে উত্তেজিত, আপনি দেখবেন যে বিভিন্ন জনে এটা যখন পড়ে তখন আপনি উত্তেজিত হন। এখন আমি আপনাকে বলি, এইটা কি ভাই? হোয়াট ইজ দিস? খোদার আসন আরশ ছেড়িয়া মানে আপনি কোথায় যাচ্ছেন? জিব্রাইলও তো সিদরাতুল মুনতাহার উপরে অতিক্রম করতে পারে না, আর আপনি খোদার আসন আরশ ছেড়িয়া বলতেছেন, বুঝলাম নাকি? আমরা কোন মানুষকে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি আরো মর্যাদা নেই। ওখানে সেরিয়া আপনি বলে দিতেছেন একটা খোদার আসন আরো সেরিয়া, আবার বলতেছেন ভগবান বুকে একে দিব পদচিহ্ন। মানে কি? বিদ্রোহী কবিতাতে এসব আছে, জানেন আপনি? আমি কি আর কারে উঠো না, ভাঙতে পারি লোহার কড়াই, বাহুলকে ফুলিয়ে সাথী বলতো আসল বাকি। মানে এমন অহংকার। সে বললো যে আমি তোমার চেয়ে ধনী এবং জনে শক্তিশালী। প্রথমটা কিছুটা ঠিক ছিল, সত্য কথা, কিন্তু অহংকার করতে করতে কি হলো, কিয়ামত সংঘটিত হবে না। এরপরে যদি হয় তাহলে আল্লাহ আমাকে যেহেতু ভালোবাসেন বলে এসব দিচ্ছে, আর তোমাকে দেয়নি, তাহলে তোমাকে ভালোবাসেন না। মানুষ মনে করে আমি ডাক্তার আর যে মাস্টার তার চেয়ে আমি সেরা, কারণ আল্লাহ আমাকে ভালোবাসে বলে রেখে দিচ্ছে। আমার দুইটা বিল্ডিং আছে, মনে হলো কুড়ে ঘরে, তাহলে ওই আল্লাহ ভালোবাসা নাই বলে পাইনি। কিন্তু এটা একটা ধোঁকা। পৃথিবীর নিয়ামত, এটা নিয়ামত, কিন্তু এটা আল্লাহর ভালোবাসার কোনো প্রতীক নয়। সেই ব্যক্তি অহংকার করলো ধনে জনে শক্তিশালী, আল্লাহ তার আঙ্গুরের বাগান কিন্তু মাটির সাথে মিশিয়ে। আজকে দুইটা গল্প বলার উদ্দেশ্য ভিন্ন। আমি আপনাকে প্রথমেই বলেছি যে জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব না দেওয়ার জন্য, আমরা আমার আমলের মেরিট না জানার জন্য, সিরিয়াস না হওয়ার জন্য আমরা অনেক করছি, আমরা অনেক মিস্টেক করছি এবং আমরা আমাদের ধ্বংসের কারণ হয়ে যাচ্ছি। আমাদের কথা খোদার আসন আরশ ছেড়ে ধ্বংসের কারণ না। ভগবান বুকে কি দিবে পদচিহ্ন? ভগবান বলতে তো মানুষ আল্লাহ খোদাকেই বোঝায়, তাই না? আপনি পদচিহ্ন এগিয়ে দিবেন মানে কি বলতে চাচ্ছেন? অনেকে আবার বলবে যে অন্য ব্যাখ্যা আছে। জি, আমরা ওই পড়াশোনা করছি, ব্যাখ্যা আমরা জানি, দার্শনিক ভাবে ওইটা আপনি ব্যাখ্যা দেন, আপনি সব উল্টাপাল্টাই করছেন। বেশি অহংকার করতে যায় ওই ব্যক্তি যখন কিয়ামত অস্বীকার করছে, কিন্তু বলছে যে কিয়ামত যদি সংঘটিত হয় তাহলে হয়তো আল্লাহ এসে ভালো জিনিস আনবে, কারণ পৃথিবীতে তো দিয়েছে না। পৃথিবীর নিয়ামত, আপনি এমপি মন্ত্রী হয়েছেন মানে ওখানে যে মন্ত্রী হবেন তা, আপনি হইতে পারেন ওখানে সবচেয়ে ধ্বংসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। কাল্লাহ, কখনো নয়। আল্লাহ বলছেন
কখনোই নয়। আদ এবং সামুদ জাতীয় অত্যন্ত শক্তিশালী ছিল, তারা এমন শক্তিশালী ছিল যে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। এখন এই তিনতলা ডুপ্লেক্স বাড়ি আছে, তাদের বাড়ি অত্যন্ত উন্নত ছিল, এখনো সেটা নিদর্শন আছে, পাহাড় কাইটে ভিতরে বাড়ি করতে পারতো। এত ইঞ্জিনিয়ারিং, এত শক্তি আর কারো নাই, পাহাড় কেটে এবার সুন্দর করে বাড়ি করতে পারতো না। ফিরআউন ও সামুদ ছিল। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, তোমরা যেটা চিন্তা করছো এইটা কখনো ভালোবাসার প্রতি নয়। সুতরাং আমাদের নিরাপত্তা আমরা অহংকার করে ধ্বংস করে দিচ্ছি। আমাদের নিরাপত্তা আমাদের ভুল আমলে ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের নিরাপত্তা আমল সদাকা না করার জন্য কি হয়ে যেতে পারে? বাগান ধ্বংস হয়ে যেতে পারে। ওই যে ভাইয়েরা যারা চিন্তা করলো যে 1/3 আব্বা সদাকা করতে আমরা করবো না, যে বাগান পেল ধ্বংস। আর এই ব্যক্তি অহংকার করে কিয়ামত অস্বীকার করে কি হলো? একজন সদাকা করবে না এই জন্য ধ্বংস হয়েছে, আর একজন কিয়ামত অস্বীকার করে ধ্বংস হয়েছে। সুতরাং মুসলিমও যদি মনে করে যে সদাকা করবো না, তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। সদাকা না করলে যে ধ্বংসপ্রাপ্ত হবে, এটার আরেকটা ডিটেলস দলিল আপনাকে দিচ্ছি। এরপরে আমি আজকে খুতবার শেষ অংশে কিভাবে নিরাপত্তা অর্জন করব, মুসলিম হিসেবে সফল জীবন যাপন করব, আর এই ধ্বংস থেকে, পৃথিবীর ক্ষতি থেকে আখিরাতের ক্ষতি থেকে বাঁচবো, সেটার ব্যাখ্যা আমি দিব ইনশাআল্লাহ আজকে খুতবা। যেহেতু আমার এখন আধা ঘন্টা সময় আছে, ভেরি গুড টাইম। এখন আমি আপনাকে বলি যে সবচেয়ে বড় ধ্বংস কোনটি? আমরা মুসলিম যদি জাহান্নামে চলে যেতে হয়, তাহলে সবচেয়ে বড় কি? পৃথিবীর দু একটা ক্ষতি, এটা আমাদের অত বড় ক্ষতি নয়, যত বড় ক্ষতি জাহান্নাম। তো জাহান্নামে যখন মানুষ যাবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফিস সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? মা সালাকাকুম ফিস সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? তখন মানুষ, জাহান্নামীরা বলবে যে 4টে কারণ বলবে। কয়টা কারণ? 4টা। 1 নম্বর বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায়, কিন্তু আমরা তো বলি যে সালাত না পড়লে ঈমান ভালো আছে, এবং আমরা মনে করি যে সালাত না পড়লে সালাত না পড়ো কিন্তু ভালো লোক, সালাত না পড়লেও ভালো লোক। অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর কারণ কি? সালাত না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। 2, 4টা বলেছে। 2, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম। ওই যে বাগানওয়ালার কাহিনী বললাম, আল্লাহ ইয়াদখুলান নাহল ইয়ামা আলাইকুম মিসকিন, যাতে বাগানের মধ্যে কোনো মিসকিন ঢুকতে না পারে। মিলল? তার মানে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন ঢুকতে যেতে না পারে। আর এখানে বলছে আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। দেখেন, কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না। আমরা মনে করি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু মিসকিনদেরকে খাদ্য দিয়ে না দিলে জান্নাতে যান, এটা আমি কারো কাছে শুনিনি, কে বলে না, এটা কেই বলে না, বা আমরা ভাবে চিন্তা করি না। মুসলমানরা আমরা চিন্তা করি না। অথচ সেকেন্ড কোজ টু এন্টার জাহান্নাম কি? মিসকিনদেরকে খাদ্য না দেওয়া। থার্ড হচ্ছে ওয়া কুননা নাকুদু মা'আল খায়িন, আমরা তামাশাকারীদের সাথে তামাশা করলাম, পাপীদের সাথে মিশতাম। আপনি ভালো নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ওয়াইফ যদি ভালো না হয়, সে কিন্তু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনার পরিবার, আপনি ওয়াইফ ভালো, আপনি ভালো, আপনার আশেপাশের প্রতিবেশী ভালো না, জন্মদিনের অনুষ্ঠানে আপনাকে অ্যাটেন্ড করতে হয়, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়, বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদে আপনাকে অ্যাটেন্ড করতে হয়, জন্মদিনে অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন অনুষ্ঠান রসম রেওয়াজে আপনাকে অ্যাটেন্ড করতে হয়, অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই মাজারে যাইতেছে। আজকে যে মেডিকেল ক্যাম্পেইন হলো, দেখলাম যে প্রচুর পরিমাণে একজন বাচ্চা তাবিজ দিয়েছে। তার ট্রিটমেন্টের জন্য মনে করছে যে আমরা কোথায় গেলে হবে, ওই কবরে গেলে আমার ট্রিটমেন্ট হবে। তাবিজ ঝুলালে নিশ্চয় তাবিজ ঝাড়ফুঁক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করে জাদু কি শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলালো তাকে ওই বস্তুর দিকে সমর্পণ করা। আশেপাশের পরিবেশ দ্বারা মানুষ এফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়।
ওই জন্য তারা বলছে জাহান্নামীরা 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা কুন্না নাকুদু মাল খায়িন, পাপীদের সাথে মিশতাম, তামাশাকারীদের সাথে তামাশা করতাম, খারাপ বন্ধুদের সাথে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে কি করতাম? অস্বীকার করতাম। যেই বিচার দিবস অস্বীকার করেছিল সূরা কাহফের যে আঙ্গুরওয়ালা বাগানওয়ালা, সে কিন্তু অস্বীকার করেছিল। আর ওই কলমের যে আঙ্গুরের বাগানওয়ালা, সে কি করেছিল? সদকা দিতে অস্বীকার করেছিল। দেখছেন অবস্থা? এইটা হলো গ্রস 4টে কারণ হলো জাহান্নামে যাওয়ার, যেটা সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা উল্লেখ করা হয়েছে। সূরা মুদ্দাসিরের আপনি 42 থেকে 46 পর্যন্ত আয়াত পড়লেই এই মজার কাহিনী পাবেন। জাহান্নামীরা 4টি কারণ বলবে, এবং জাহান্নামীরা বলবে লা ইউআখারতানি ইলা আজালিন করিব, সামান্যতম যদি আমাকে সময় দেওয়া হতো পৃথিবীতে যাওয়ার, একটু যদি সামান্য, আজালিন করিব খুবই যদি সামান্য সময় আমাকে দেওয়া হতো, আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি একটা আমল করতাম, সেটা হলো সাদাকা, আর আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে সাদাকা করাটা এটা খুবই ইম্পর্টেন্ট। যে সাদাকা না করার জন্য কলমের সূরার যে সূরা কলম, সূরার যে আঙ্গুরওয়ালা কি হয়েছিল, আঙ্গুরওয়ালার যে সন্তানরা তাদের বাগান ধ্বংস হয়ে গেছিল। সুতরাং আমরা নিরাপত্তার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে 4টে আমল করতে হবে। একটা হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা হচ্ছে কি সাদাকা করা, 3 নম্বর কি ভালো বন্ধুদের সাথে মিশা, ভালো লোকদের সাথে মিশা, কুনু মাস সাদিকিন, নেককারদের সাথে মিশা, আলেম ওলামাদের সহবাগে থাকা, আর কিয়ামতের দিবসকে বিশ্বাস করা। আর একটু ডিটেইলস বলি, আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, তুমি কি বিচারের দিবস সম্বন্ধে অস্বীকারী সম্বন্ধে দেখেছো? তাদেরকে দেখেছো? ফাযালিকাল্লাযী ইয়াদুকুল ইয়াতীম, এরা কি করে? বিচারের দিবস অস্বীকারী, কিয়ামতকে অস্বীকারী ব্যক্তির কাজ কি দেখো, সেটা কি? এরা হচ্ছে ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাদ্য দেয় না। 1 নম্বর কি? এরা ইয়াতীমকে গলা ধাক্কা। 2 নম্বর হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দেয় না। ফাযালিকাল্লাযী ইয়াদুল ওয়া ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব সালাতি তাদের জন্য দুর্ভোগ, ওয়াইল জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে তারা উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো সালাত পড়ে। যখন নির্বাচন আসবে, টুপি, এখন টুপির ব্যবসা করলে অনেক লাভ করতে পারবে, সবাই এখন টুপি পরবে, লোক দেখানো সালাত, হ্যাঁ, বলবে যে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, আর এখন বলছে আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন কায়েম করবো। মানে বিষয়টা কেমন হয়ে গেল? আর এখনই করছে টুপি, আর আপনাদের সাথে মসজিদে করছে সালাত, আপনাদের দিকে ধোকা, এরপরে আপনাকে বানাবে বোকা 5 বছর। বুঝতে পারছেন কথা? সব সম্পদ সব কুক্ষিগত করে বিদেশে যা ছেলে সন্তানদের পড়াবে, আর সব সম্পদ এখান থেকে নিয়ে চলে যাবে। এরপর দেখবো যে কোটি কোটি টাকা ইনকাম করছে। চাকরি কি, ব্যবসা কি, বাণিজ্য কি, কোনো কিছুই নেই। সুতরাং এই ধোকার মধ্যে মুসলিমদের এখন ধোকার মধ্যে পড়া যাবে না। তাহলে আমরা দেখলাম সূরা মাউনে আরো ডিটেইলস ভাবে বর্ণনা করা আছে যে বিচার দিবস অস্বীকারী তারা কি করে? ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাদ্য দেয় না। তারা কি করে? তারা সালাতের ব্যাপারে উদাসীন, লোক দেখানো সালাত করে। ওয়ায়ামনুনাল মাউন, ছোটখাটো জিনিস মানুষকে দেয় না, মিসকিনকে খাদ্য দেয় না, সাদাকা করে না, দান করে না। যদি সামান্য জিনিসও বলা হয়, একটু চাল লবণ ডাল দেয়, রে ভাই একটু পুড়ে গেছে, হঠাৎ করে আপনার বাসায় লবণ পুড়ে গেছে, এমনকি আপনি বাজারে যাবেন রাত 11টার দিকে, বাসায় একটু 1 চিমটি লবণ হলে তো হয় না, মানুষ দিবে না, খুব খারাপ। আমাদের এলাকায় বলে খাইস্টা, হ্যাঁ, খুব খারাপ লোক। সুতরাং আল্লাহ তাআলা এইসব আচরণ থেকে আমাদেরকে পানাহ দান করুন। ফাইনালি এটার আরো একটু কথা আছে, সূরা হাক্কাতে বলছে আল্লাহ, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি, সে বলবে হে হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি এই ট্রান্সক্রিপ্ট মার্কশিট এই আমলনামা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমার হিসাবই যদি না হতো, কতই না ভালো হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ কোনো কাজে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানার নেতৃত্ব কর্তৃত্ব এমপি মিনিস্টার সব কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। খুদুহু ফাকুল্লু, একে ধরো এবং বাঁধো, আল্লাহ বলবেন একে ধরো এবং
সুম্মা জাহিমা সাল্লু, একে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, তাকে 70 হাত দড়ি দিয়ে বাঁধো। কত হাত? 70 হাত। এক হাত দিয়ে বাঁধলি তুমি, 70 হাত দড়ি দিয়ে বাঁধো। বিকজ অফ, কারণ কি এত বড় কঠিন শাস্তি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কিয়ামতের দিবসকে সে কি করত না? বিশ্বাস করত। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তারা খাদ্য দিত না। সেকেন্ড কজ কি? ওই সূরা মুদ্দাসিরের সেকেন্ড কজ কি পেলেন? মিসকিনদের খাদ্য দিত না। সূরা মাউনের সেকেন্ড কজ কি পেলেন? মিসকিনদেরকে খাদ্য দিত না, জাহান্নামে দিচ্ছে। আর সূরা হাক্কাতেও কি লেখা আছে? মিসকিনদেরকে খাদ্য দিত না। আর যে বাগান ধ্বংস হলো পৃথিবী, এই সদাকা না পেলে পৃথিবীও ধ্বংস হয়ে যাচ্ছে। বাগান সূরা কলমে, সেখানে কি আল্লাহ ইয়াতনান্নাহাল ইয়ামা আলাইকুম মিসকিন মিলে, এটা হচ্ছে কোরিলেশন, তাদাব্বুর। কিন্তু আমরা এভাবে চিন্তা করি না। এই জন্য আজকে যদি এখানে একটা মানুষ আমাদের কাছে 2 টাকা 5 টাকা চায়, শয়তান ধোঁকা দেয়, এই দেওয়া যাবে না, ওটা হলো ওর ব্যবসা। ওটা কি ব্যবসা? তাতে আপনার যায় আসে কি? তাতে আপনার যায় আসে, ওর ব্যবসা আপনার কি যায় আসে? এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেশ্যা নারীকে কিছু সদাকা করলো, একটা চোরকে কিছু সদাকা করলো, আর আরেকটা জায়গায় সদাকা করলো, সেটা ধনী। মানে উনি জানে না, কিন্তু লোকজন জানে তাদের মেরিটস, তাদের কন্ডিশন সম্বন্ধে। লোকজন সমালোচনা শুরু করে দিল, আরে এই কোন পাগল, এই লোক তো দেখে আজীব লোক। একটা সদাকা করলো কাকে? খারাপ মহিলাকে। আরেকটা সদাকা করলো কোথায়? ধনীকে। আরেকটা সদাকা করলো কোথায়? চোরকে। আল্লাহ রাসূল বললেন তোমরা সমালোচনা করো। হতে পারে ধনী ব্যক্তি সদাকা পেয়ে সে লজ্জিত হয়ে সদাকা শুরু করে দিবে। হতে পারে চোর সে সদাকা পেয়ে চুরি করা ছেড়ে দিবে। হতে পারে সেই খারাপ মহিলা সদাকা পেয়ে তার এই খারাপ কর্ম ছেড়ে দিবে। সদাকার ইফেক্ট দেখছেন? চোর এই সদাকার ইফেক্ট, চোর চুরি ছেড়ে দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সদাকার ইফেক্টে ধনী, আপনি তো জানেন না, আপনার এত জানার দরকার নেই। ওর ব্যবসা এটা শয়তানের ধোঁকা। 2 টাকা 5 টাকা 10 টাকা দিলে আপনি যদি প্রতিদিন 10 টাকা দেন, তাহলে 30 দিনে 300 টাকা। অথচ আপনি চিন্তা করছেন যে না, এইটা কি হয়ে যাবে? ব্যবসা। কিছুই ব্যবসা না, এটা আপনার বিজনেস। তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেবো যা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই সদাকা এমন একটা বিজনেস যেটা আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেমন করে? কুকুরকে খারাপ মহিলা সামান্য সদাকা করেছিল, কি তার এই মোজা ভিজিয়ে তাকে একটু পান করেছিল, এটার জন্য দাখালতাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেছে। 3 ব্যক্তি তাকওয়ালা, 3 ব্যক্তি, একজনের ছিল টাক, একজনের ছিল অন্ধ, একজনের ছিল কুষ্ঠরোগী। পরীক্ষার জন্য তাকে ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। ফেরেশতা এসে বললেন, তাকওয়ালা তোমার কি সমস্যা? বলে আমার টাকে তো খুবই সমস্যা, মানুষ খুব কটু কথা বলে। ঠিক আছে, তোমার টাক সেরে দেওয়া হচ্ছে, দোয়া করছি আমি আল্লাহর কাছে, টাক সেরে গেল। আর তোমার কি পছন্দ? গরু পছন্দ। ঠিক আছে, তোমাকে গরু দেওয়া হলো। এই গরু গাভীন গরু, সেইটা চড়তে চড়তে এমন পরিমাণ তার উৎপাদন হলো যে পুরা উপত্যকা ভরে গেল। এরপর যে কুষ্ঠরোগী, তোমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে কুষ্ঠরোগী, আমার এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় লেপ্রোসি, বুঝছেন? তো বলছে কুষ্ঠরোগী, এটা যত ভয় করা হয় আমরাও তো অবশ্য ভয় পাই না, কিন্তু আগে থেকে এটা একটু ভয়ঙ্কর রোগ হিসেবে দেখা হতো। তো বলে আমার লেপ্রোসি, এটা আমাদের স্কিন কন্ডিশন খুবই খারাপ, এটার জন্য আমি খুব মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়ে যায়। এটা যদি আমার ভালো হতো তাহলে এটা খুব ভালো লাগতো। আল্লাহর কাছে দোয়া করলেন, তারা ভালো হয়ে গেল। তোমার কি পছন্দ? ওট পছন্দ। তাই ওট দেওয়া হলো, ওটে ঘুরতে ঘুরতে উপত্যকা ভরে গেল। অন্ধ একজন ব্যক্তি, তার কাছে পরীক্ষার জন্য ফেরেশতা গেলেন, বলে তোমার কি সমস্যা? আমার অন্ধ। তোমার কি পছন্দ? আমার পছন্দ ছাগল। তাকে ছাগল দিলেন, আর দোয়া করে তার চোখ ভালো হয়ে গেল। এরপর আবার সেকেন্ড ফেজ, সদাকা করবে না করবে? ওই যে টাকওয়ালা ব্যক্তি বললো যে আমারই অনেক সমস্যা, এই খাদ্য খাবার, এই সেই পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই অনেক সাইল দিয়ে দিয়ে ভাই সম্ভব না। যে ভাই আমি তো খুব বিপদগ্রস্ত হয়েছি, একটু দেন না, একটা যদি দেন তাহলে আমি এটা বিক্রি করে আমি অন্তত পাথায় নিয়ে আমি খুব বিপদগ্রস্ত হয়েছি। রাস্তার মধ্যে অনেক মানুষ বলে না যে ভাই টাকা পয়সা নাই, আপনি কি জন্য চাইছে? ব্যবসা নাকি? এত দরকার নাই করবেন, আপনার কাজ কি? সব অর্জন করা, সাবাতুল আজরু ইনশাআল্লাহ। আপনার এটা সে দিতে দিল না। টাকাওয়ালাও একই কথা, আর
পুষ্ট হলো একই কথা। সে স্মরণ করে দিল তোমাদের এরকম ছিল না, তোমরা ডাকছিলে, এই অবস্থা ছিল, তোমরা একটু দাও। তারা দেয়নি। ওই ব্যক্তির কাছে গেলেন, অন্ধ ব্যক্তির কাছে, বললেন যে হে ব্যক্তি, তুমি দেখো এই উপত্যকায় যত ছাগল আছে, যা খুশি নিয়ে যাও আর যা খুশি রেখে নাও। তারটাই কবুল হয়ে গেল, সেই টিকে গেল, আর ওই দুই কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সুতরাং আমাদের নিরাপত্তা আমাদের আমলের উপর নির্ভর করে। বিশ্বাস হয় আমাদের নিরাপত্তা আমাদের আমলের উপর। আপনি যে সকালে ফজরের সালাত পড়ছেন না, আপনার নিরাপত্তাটা কোথায়? যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়বে, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে এন্টার করবে। রাত্রে আপনি ঘুমাবেন, আপনার চিরশত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তিনটা গিরা দিয়ে বসে থাকবে, আপনার তিনটা গিরা দিয়ে বসে ওয়াসওয়াসা দিবে, ঘুমা ঘুমা ঘুমা, খুব আরামদায়ক ঘুম আপনাকে ঘুমাবে। ফজরের সালাত পড়লেন না, তিনটা গিরা দিচ্ছে, ফজরের সালাত পড়লেন না, এবার শয়তান কানের মধ্যে পেশাব করে দিল। সকালবেলা উঠতেছেন অত্যন্ত লেজি ভাবে, হেজি ভাবে, উঠে আপনার সকালে কাজ 10টার সময় উঠলেন, ব্রাশ করতে করতে আবার গেল টয়লেটে, গেলেন 11টা বাজলো, এরপরে 12টার সময় দেখলেন পড়তেও হবে না, কাজও হবে না, আবার দুপুরে খেয়ে আবার দেখছেন ঘুমাচ্ছে। এভাবে দিনটা চলে গেল। আর যে সকালে ফজর সালাত উঠেছে, যাকে তিনটা গিরা দেওয়া হয়েছে, সে উঠে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন বলেছে, তখন বলেছে তার দোয়া কবুল করা হবে। সে বলবে আল্লাহ মাগফিরলি, তাকে ক্ষমা করে দেওয়া হবে, ওয়ারহামনি, তাকে দয়া করা হবে, ওয়ারজুকনি, তাকে রিজিক দেওয়া হবে। সে ওযু করবে, তার আরেকটা গিরা ছুটে যাবে, জিকির করবে, তার একটা গিরা ছুটলো, ওযু করবে, আরেকটা গিরা ছুটবে, সে যখন সালাত পড়বে, তার আরেকটা গিরা ছুটে যাবে। ফজরের সালাত যে জামাতের সাথে পড়বে, সে আল্লাহর রহমতের মধ্যে এন্টার করবে, নিরাপত্তার মধ্যে এন্টার করবে। এবং সে যদি সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করে, তাহলে 2 রাকাত সালাত পড়ে, তার একটা রাকাতে হজ এবং উমরার সওয়াব তাকে প্রদান করা হবে। জীবনটা শুরু হলো বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের সকালে রয়েছে বরকত। এই বরকত বাদ দিয়ে শয়তান তিনটা গিরা আর পেশাব নিয়ে আপনার দিন শুরু হবে। ভালো হলো? আরো সমস্যা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক ব্যক্তি, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে তো আমাকে বিচ্ছুতে কামড়াইছে, সারাদিন আমি সারা রাত আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি যদি পড়তে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার যদি পড়তে, তাহলে তো তোমার এই কষ্টটা হইতো না। সাপে যদি কাটে তাও বিষ লাগবে না ইনশাআল্লাহ। তাহলে নিরাপত্তা, আপনি কার নিরাপত্তায় জীবনটা শুরু করবেন? ওই সাহাবীকেও কিন্তু কামাইছে, কষ্ট তো হচ্ছে, কিন্তু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা ধনী চিন্তা করি যে কার সম্পদ রয়েছে, কার বেশি টাকা পয়সা রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের 2 রাকাত সালাত পড়লো, সে যেন দুনিয়া এবং দুনিয়ার চেয়ে যা কিছু উত্তম সেটা অর্জন করে। সুবহানাল্লাহ। ফজরের সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে কি উত্তম। তাহলে আমি যেটা বললাম, সকালে জিকির যদি আপনি সঠিকভাবে করেন সূর্য ওঠার আগ পর্যন্ত এবং আসর থেকে মাগরিব পর্যন্ত, এটা আপনার নিরাপত্তা। আপনি যদি না করেন, সেটা আপনার ব্যাপার, ইউর ডিসিশন, যে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, নাকি এইরকম শয়তান, আল্লাহর খারাপ সৃষ্টি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার শত্রু আপনার ক্ষতি করবে, আপনার বন্ধু আপনার ক্ষতি করতে পারে, আপনার স্ত্রী আপনার ক্ষতি করতে পারে, সন্তান ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, নিশ্চয় অনেক ক্ষেত্রে তোমাদের স্ত্রী এবং সন্তান তোমাদের জন্য ফিতনা। এবং আরেক জায়গায় বলছেন আদুউল লাহুম, সন্তান এবং সন্তান অনেক ক্ষেত্রে শত্রু হয়। আপনি দিনের পথে যাবেন, সে বলবে এই যে মুরব্বী খাইয়া দেয় কাজ নাই, যাইতেছে। আমার এক ফ্রেন্ড ফোন দিচ্ছে যে তুমি কোথায়, আমি ওই শওকত ভাইয়ের সাথে অমুক জায়গায়। তুমি পরিবারে চালাতে পারো না, তুমি ওখানে যাও শওকত ভাইয়ের সাথে। শওকতের মতন তুমি ডাক্তার নাকি? তোমার ওর কথা শুনে চললে হবে? তুমি পরিবারে চালাতে পারো না, আমাকে কন্ট্রোল করতে পারো না, তুমি যে দাওয়াতি কার্যক্রম করতেছো। দেখেন, পরিবারের স্ত্রী যদি ভালো না হয়, আপনি দাওয়াতি কার্যক্রম কঠিন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যখন হিজরতের সময় আসলো, তখন সবাই বললো যে এই যে সম্পদ এইখানে রেখে মক্কা থেকে আপনি মদিনায় যাবেন। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, কোন সময় তোমাদের জন্য এটা ফিতনা হয়। আবার আরেকটা যে বলছেন আদুউল লাকুম, তোমাদের জন্য শত্রু অনেক ক্ষেত্রে। সুতরাং এই চারিদিক থেকে জানা অজানা শত্রু থেকে আপনাকে বাঁচতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যে ব্যক্তি 3 বার এই দোয়া পড়বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সে আল্লাহর হেফাজতে থাকবে, কোনো শক্তি কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। 3 বার এটা পড়া যায় না, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু
মাসমি শাইনিং ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। কোন প্রকার ক্ষতি থেকে আমি বাঁচবো? এটা আদাউল মুফরাদ নামে একটা ইমাম বুখারীর কিতাব আছে, জানেন আপনারা? অনন্য শিষ্টাচার। আমি আজকে অনন্য শিষ্টাচার মনে হয় খুতবা দিতে লাগছিলাম, পরে চিন্তা করলাম নিরাপত্তা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। আমি আজকে টপিক কিন্তু নিরাপত্তার উপর খুতবা দিচ্ছি, মানে আপনারা যদি ধরতে পারেন যে কোন বিষয়ে কথা বলতেছি, একটা জায়গাতে আমি ফোকাস। সেটা কি? আমাদের নিরাপত্তা। ঈমান আনার পরে সবচেয়ে বড় নিয়ামত কি? নিরাপত্তা। কেউ যদি পরিবারের মধ্যে থাকে, একদিনে শুধু খাদ্য মজুদ থাকে, নিরাপদ ভাবে পরিবারের মধ্যে জীবনযাপন করে, আর একদিনের যদি খাদ্য মজুদ করে, বলা হয়েছে পৃথিবী যেন সব নিয়ামত তাকে দিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আল্লাহ আমাদের দয়া করে অনেক নিরাপত্তা দিয়েছেন, কিন্তু এই যে বিচ্ছুদের কামড়ার নিরাপত্তা ওই দোয়া না করলে দেননি, সাপে কাটলে নিরাপত্তা দেননি যদি আমি দোয়া না করি। আর শত্রুর থেকে আপনাকে হেফাজত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সুরনি আলা আদুই ওয়া আরিনি ফিহি সারি। আল্লাহ আমাকে কি করেন? শত্রুর এগেইনস্টে সাহায্য করেন। ওয়ারিনি ফিহি সারি, এর অপমান করে দেখান। মুমিনদের সকাল সন্ধ্যা দোয়াতে যদি সব থাকে, ও শত্রু সব সময় পরাস্ত হবে। আল্লাহ আমতি আইনি বিসামি ওয়া বাসারি, চোখ আপনার নষ্ট হয়ে যেতে পারে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়ে চোখ আস্তে আস্তে ঘোলাটে হয়ে আপনি আর দেখতে পাচ্ছেন না, জীবনের শেষ দিকে আপনি ভালো জীবন যাপন করতে পারছেন না। আর দালিলিমু, বয়সের শেষ নিকৃষ্ট অবস্থা, এটা খুব ভালো জিনিস না, ভালো নিরাপত্তা না, ভালো জীবন যাপন নয়। আপনি আপনার চোখ রক্ষার জন্য আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় দোয়া করতে হবে, আল্লাহ আমতিনি বিসামি ওয়া বাসারি ওয়াজআলহুল ওয়ারিসা মিন্নি, আল্লাহ আমার চোখ এবং কানকে রক্ষা করো এবং শেষ সময় পর্যন্ত ওয়ারিস বানায়। ওয়ারিস মানে কি? শেষ সময় পর্যন্ত যেটা থাকে। ওয়ানসুরনি আলা আদুই, আমার শত্রুর বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ওয়ারিনি ফিহি সারি, এটা অপমান করে আমাকে দেখাও। আমি আমার লাইফে দেখেছি, এক কোম্পানিতে চাকরি করতাম, তা দেখলাম যে এর যে পদাধিকার যারা আছে তারা, আমি সঠিকভাবে চলছি, কিন্তু তারা মনে হইতো যে এরা আমাকে শত্রুতা করছে, তো তাদের এগেইনস্টে আমি দোয়া করছিলাম। দেখলাম যে একটা কোম্পানির চেয়ারম্যান বাদে যে মানে ভিসি, ভাইস চেয়ারম্যান, এমডি, এফডি, এরা সবার চাকরি নট হয়ে গেছে। হ্যাঁ, নট। আমি এইটা দেখার পর আমি চিন্তা করলাম, এখনো দোয়া কবুল হয়, এখনো দোয়া কবুলের বিষয় আছে। আশ্চর্য হয়ে গেলাম। যারা শেয়ার হোল্ডার এর নাই, তো তারা মনে করে যে আমি মনে হয় চুক্তি বুদ্ধি করে ওদেরকে সরাইছি, কিন্তু আমি কিছুই করিনি, আমি শুধু দোয়া করছি, কিছুই করিনি। তো দোয়াটা ইম্পর্টেন্ট। আপনি শত্রুর এগেইনস্টে দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবি ওয়া রাব্বাল আরশিল আযীম কুল্লি জারা মিন উমুক ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তি থেকে অমুক ব্যক্তিকে আমাকে হেফাজত করো, তারা যাতে আমাকে দ্রুত গতিতে ক্ষতি করতে না পারে। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল শিক্ষা দিয়েছেন। সুতরাং এই দোয়া যদি করেন তাহলে বাঁচবেন। বন্ধু ক্ষতি করতে পারে, এমন কিছু বন্ধু আছে, আল্লাহ মিন নাউযুকা মিন খলিলিন মাকির, কৌশলকারী বন্ধু, ষড়যন্ত্রকারী বন্ধু। হ্যাঁ, সে চোখ দিয়ে, ভিতরের চোখ দিয়ে দেখে দৃঢ়ভাবে। আপনার সুন্দর সন্তান দেখলে তার নজর লেগে যাবে, আপনার ব্যবসাতে সে হিংসা করে, আপনার চাকরিতে সে হিংসা করে, আপনি ভালো করেন সেটা সে পছন্দ করে না। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বিশেষ ক্যাডার, আপনার অনেক সম্পদ, সে ইজারা হাসানাতান, আপনার বাসায় যদি এসে কিছু যদি ভালো দেখে, দাফনাহা, দাফন করে দেয় একদম পুরো। ওয়াইজারা সাইয়্যাতান, খারাপ কিছু দেখে, আদাহা, এটা প্রচার করে। বাড়িতে এরকম অনেক আসে না, দেখবেন ভালো ভালো অনেক কিছু দেখছে কিন্তু সেটা বলবে না। ইজারা হাসানাতান দাফনাহা, সে দাফন করে দিবে। ওয়াইজারা সাইয়্যাতান, খারাপ যদি কিছু দেখে, আদাহা, প্রচার করে দিবে। এই বন্ধু থেকে আপনার কাছে পানা চাইতে হবে। আল্লাহ মিন্না, দিনও খারাপ যেতে পারে, রাতও খারাপ যেতে পারে, আপনার সবচেয়ে নিকটতম যিনি প্রতিবেশী সেও খারাপ হতে পারে, আপনার স্ত্রীও খারাপ হতে পারে। এটার জন্য আপনাকে পানা চাইতে হবে সকাল সন্ধ্যা। আল্লাহ মিন্না আউযু মিন ইয়াউমিস সু, আল্লাহ খারাপ দিন থেকে আমাকে রক্ষা করো। আউযু বিকা মিন লাইলাতিস সু, খারাপ রাত থেকে আমাকে রক্ষা করো। আউযু বিকা মিন সাহিবিস সু, খারাপ স্ত্রী, খারাপ সঙ্গী থেকে আমাকে রক্ষা করো। আউযু বিকা মিন জারিস সু ফি দারিল মুকামাতি, সবচেয়ে খারাপ বিষয় হলো এই খারাপ প্রতিবেশী। মিন সাআদাতিন আরবা, পুরুষের সৌভাগ্যের প্রতীক চারটি, নারী, বাড়ি, গাড়ি আর প্রতিবেশী। তিনটা, নারী, বাড়ি, গাড়ি যদি ভালো হয় তাহলে সৌভাগ্যের প্রতীক, আর ভালো প্রতিবেশী। পুরুষের দুর্ভাগ্যের প্রতীক হলো চারটি, নারী, বাড়ি, গাড়ি। এই তিনটাই যদি খারাপ হয় তাহলে কি দুর্ভাগ্যের প্রতীক। আর একটা হলো প্রতিবেশী।
খারাপ প্রতিবেশী, এই জন্য খারাপ প্রতিবেশী থেকে পানা চাইবেন। আল্লাহ নাউযুকা মিন জারিস সু বিদারিল মুকামাতি। কে শিক্ষা দিয়েছেন? সকাল সন্ধ্যায় জিকির যদি না থাকে এই বিপদ আপনাকে ধরতে পারে। যেমন ওই সাহাবীকে কি করছিলেন? বিচ্ছু কামড়াছিলেন। আর যেটা দোয়া বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা থেকে কি সে রক্ষা পাবেন? এক ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত, সেই হাদিসটা বর্ণনা করছে আবান রাহিমাহুল্লাহ দিকে এই লোক স্ট্রোকে আক্রান্ত, এই হাদিস বলছে, তাহলে কেমন, এটা সঠিক কিনা? তো বলছে তুমি আমার দিকে তাকিয়ে বুঝতে পারছো আমি পক্ষাঘাতগ্রস্ত কেন, এইটার জন্য তোমার সন্দেহ হচ্ছে, শোনো সেদিন আমি দোয়া করতে ভুলে গেছিলাম, এই জন্য আমাকে স্ট্রোকে আক্রান্ত করছে। কোথায় আছে হাদিস? আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর অনন্য একটা গ্রন্থ, আল আদাবুল মুফরাদ লিল বুখারী। তাহলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতন ডিজিজ থেকে আপনি রক্ষা পাবেন কিসে? এই দোয়া পড়ো। বুঝতে পারছেন বিষয়টা? এটা খুব চমৎকার হাদিস, যেটা সহিহ হাদিস আদাবুল মুফরাদ রয়েছে। সুতরাং সকাল সন্ধ্যায় নিরাপত্তার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। তাছাড়া আমি বিপদগ্রস্ত হয়ে যেতে পারি। তাহলে আমি দেখলাম যে শত্রু হতে পারে আমার বন্ধু, শত্রু হতে পারে আমার সাপ বিচ্ছু, আল্লাহ যেখানে খারাপ জিনিস সৃষ্টি করেছেন, স্ত্রী সন্তানের দ্বারাও আমি ফিতনার মধ্যে পড়তে পারি। সবকিছু থেকে আপনার সহযোগী কেউ না, আপনার সহযোগী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো একটা জিনিস নজর লেগে করতে, ভালো লোক নেককার ব্যক্তির নজর লেগে আপনার প্রতি নজর লাগে অনেক সময়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল, তিনি খালি গায়ে গোসল করছেন। অনেক মানুষের ত্বক খুব সুন্দর থাকে না, ফর্সা সুন্দর থাকে, অনেক পুরুষ মানুষও কিন্তু সুন্দর থাকে। এক ব্যক্তি সর্বনাশ করছে, এই ব্যক্তি যে বিবাহযোগ্য কন্যা, তার যে ত্বকের সৌন্দর্য, তার যে এই ছেলে মানুষের চেহারা এর চেয়ে সুন্দর, এত সুন্দর ত্বক, এই কথা বুঝুন ছাট খায় পড়ে যায়, একদম কি সাবকনসিয়াস হয়ে গেছে। একে ধরে তাড়াতাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার নিয়ে গেছেন। বুঝি রাসূল তো অসুস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডায়াগনোস করে বললেন যে নিশ্চয়ই কোনো নজর লাগছে। তুমি তোমরা কি কেউ কিছু বলেছো? তুমি হ্যাঁ হ্যাঁ এক ব্যক্তিটা বলেছে। কি বলছে? যে বিবাহযোগ্য কন্যার চেয়ে এই ছেলের চেহারা ত্বক আরো সুন্দর। বলছে তোমরা কেন তোমাদের ভাইদের কি করো? মৃত্যু মুখে হইতে করো, এই জন্য নজর লাগা। এই জন্য আপনার সন্তানদের, নিজেদের জন্য আউযু বিকালিমাতিল তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনি পড়লে নিরাপদ, না পড়লে এই নিরাপত্তার দায়িত্ব আল্লাহই জানে। আল্লাহ কতদিন আপনাকে রক্ষা করবে। শয়তানের থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হলো কুল নাস ফালাক। প্রত্যেক সালাতের পরে একবার করে বলবেন কুল ওয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফজরের ব্যাপারে 3 বার, মাগরিব আসরের পরে 3 বার, এবং ঘুমানোর আগে যখন আপনি ঘুমাবেন তখন আপনার নিরাপত্তা কি দিবে? তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, একটা ফেরেশতা নিযুক্ত হবে আপনার হেফাজতের জন্য। আপনি তখন কুল নাস ফালাক 3 বার করে পড়ে শরীর কি করবেন? হ্যাঁ, মাসাহ করবেন। তাহলে কি হবে? আপনার নিরাপত্তা হয়ে যাবে, জাদুটোনা বিভিন্ন খারাপ বস্তু থেকে আপনি হেফাজতে থাকবেন। তাহলে আপনি ঘুমের আগে পড়বেন বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাকারার শেষ 2 আয়াত পড়বে তার নিরাপত্তার জন্য, তার এই যে কোনো বিষয়ের জন্য যথেষ্ট হবে। কি যথেষ্ট? সে তাহাজ্জুদের মতন সমান সওয়াব পেয়ে যাবে ঘুমের মধ্যে। খুব ইম্পর্টেন্ট। আমানা রাসূলু বিমা উরসিলা ইলাইহি রাব্বিল আলামিন, এখান থেকে লাখ পর্যন্ত পড়বে। এই যে দোয়াগুলো বললাম, এইটা আমাদের জন্য সিলাহুল মুমিন, মুমিনদের জন্য অস্ত্র। আপনার ডিসিশন হচ্ছে আপনি সেটা গ্রহণ করবেন না করবেন না। প্রথমে একটা বলছি সাদাকা, আর এখানে কি বললাম? জিকির। তাহলে এই সাদাকা এবং জিকির দ্বারা আপনি একটা নিরাপদ সুন্দর জীবন যাপন করতে পারবেন। আপনাকে এইসব দোয়া করতে হবে। এই দোয়া যদি আপনি করেন, বেসিক কিছু জিকির করেন, আপনার জীবন জান্নাতের টুকরা হবে। ইবনে তাইমিয়াকে বন্দী করা হয়েছিল জেলের মধ্যে। তিনি বলেছিলেন এইসব জেল দিয়ে আমাদেরকে পরাস্ত করা যাবে না, আমরা জান্নাত বুকের মধ্যে নিয়ে ঘুরি। কিভাবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকির দ্বারা আপনার হৃদয় প্রশান্তি লাভ করে। আপনি সকালে ফজরের সময় জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে সন্ধ্যা পর্যন্ত আর টাচ করতে পারবে না। আর যদি সন্ধ্যার সময় 100 বার পড়েন, তাহলে সকাল পর্যন্ত আপনাকে টাচ করতে বেশিক্ষণ লাগে না। সকালবেলা একটু বসে 10-20 মিনিট আপনি নিজেকে কি করেন? মেডিটেশন করেন। নিজেকে একটা জিকিরের দরুন করে আপনি একটা সময় নেন, মেডিটেশন বাদ দিয়ে সব জিকির করেন। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার পড়েন
আস্তাগফিরুল্লাহ পড়তে বেশি টাইম লাগে না, 1 মিনিটে পড়ে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ পড়তে 1 সেকেন্ড তো না। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। জিকির এর দ্বারা আপনার হৃদয়ের যত অশান্তি দূর হয়ে যাবে। সেটা কি? মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি বিহামদি পড়বে জান্নাতে তার জন্য খেজুরের গাছ রোপণ করা হবে। মান ক্বালা মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি 100 টাইমস পড়বে, 100 বার পড়বে, ফুত্তাত লাহু খাতায়া ওয়ালাউ কানা মিসলু সাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় তার গুনাহ আল্লাহ ক্ষমা করেছে। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 মিনিট লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের স্বর্ণ ভান্ডার, রৌপ্য ভান্ডার আর যে সম্পদ ভান্ডারের মধ্যে একটি, হ্যাঁ সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, 100 বার পড়েন। আর পড়েন একটা দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ, এটা বেশি কিছু না জানেন, এটা পড়েন 100 বার। এই 100 বার পড়লে 1000 গুনাহ মাফ, 1000 সওয়াব এবং 1000 আপনার মর্যাদা বৃদ্ধি, 1000 রহমত আপনার বর্ষণ হবে। দিনটা যদি এভাবে 500 জিকির দ্বারা শুরু হয়, আপনার জীবনটা কিরকম আনন্দময় আর সুখী, সব কাজ আল্লাহ গুছিয়ে দিবেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার জিকিরের জন্য সময় করে নিবে তার কাজ আমি গুছিয়ে দিব, তার দারিদ্রতা দূর করে দিব। আর যে সময় করে নিবে না তার কাজকে বিক্ষিপ্ত করে দিব আর তার দারিদ্রতা দূর করে দিব না। এই জন্য অনেক ধনী কোটি কোটি টাকা আরো চায়, আরো চায়, আরো চায়, অন্তর ভরে না। সুতরাং অন্তর তো ভরবে তখনই যখন আপনি বুঝবেন যে ফজরের সালাত 2 রাকাত পড়লে সবচেয়ে আপনি বড় ধনী। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকে খুতবার মধ্যে নিরাপত্তার যে দোয়া আর নিরাপত্তার ক্ষেত্রে যেসব হাদিস এবং কোরআন পেশ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। এই যে দোয়া জিকির, এটা আপনি সকালে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত করবেন এবং আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি দোয়া জিকির করবেন এবং ঘুমের আগে যে দোয়া জিকির বললাম সেটা কিছু করবেন। এইভাবে করে যদি আপনার জীবন 3 টাইমস এইভাবে যদি দোয়া জিকিরের মধ্যে যায়, আপনি পৃথিবীতে জান্নাতের স্বাদ ভোগ করবেন ইনশাআল্লাহ। এটা সিম্পল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই হার্ট একমাত্র প্রশান্তি লাভ করে কিসে? আর যদি প্রশান্তি লাভ করে না হলে ডাক্তারের কাছে যাবেন, বলে বুক ধড়ফড় করে, তাহলে বিটা ব্লকার দিবে, বিসোপ্রোল, মেটোপ্রোল, অ্যাটিনোল দিবে আপনার ডাক্তার। এরপরে হার্ট অসুস্থ হলে ইকোস্প্রিন, অ্যাটোরভাস্টাটিন, তারপরে প্রেসারের ওষুধ বিসোপ্রোল দিবে, বাইজোরান দিবে, তারপর হচ্ছে নাইট্রিনেসার দিবে, এবার হার্ট ঠিক করবে। অথচ এই হার্ট ঠিক হয়তো কি আপনি জিকিরের দ্বারা, আসলে তাই। কারণ আপনি যত হার্টের যে সমস্যা, বুক ধড়ফড় করা, অস্থিরতা, এসব কি হয়? সিম্পাথেটিক প্যারাসিন ওভার অ্যাক্টিভিটির জন্য হয়। এইসব সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটি আপনি প্রিভেন্ট করা যায় জিকির দ্বারা। বিপদ মুসিবত থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন এইসব জিকির দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিকির দ্বারা, ইসলামকে সঠিকভাবে পালন করার দ্বারা সুন্দর মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ফাস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا واستغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মনোরবল আমের দরবারে যে আমরা মৌলভীবাজারের মতন একটা জায়গায় এসে দাওয়াতি কার্যক্রমের সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আহলে হাদিস পেশাজীবী ফোরামের উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন অ্যারেঞ্জ করা হয়েছে। পেশাগতভাবে আমি একজন ডাক্তার এবং আমার কাছে আমাদের কিছু ভাই ডাক্তার, তারা আল্লাহর ওয়াজহুনের জন্য, আল্লাহর চেহারা দেখার উদ্দেশ্যে তারা এখানে আপনাদের ক্যাম্পেইন পরিচালনা করছে। এখানে আপনারা বিকেলে সেই ক্যাম্পেইনে অ্যাটেন্ড করতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে মেডিসিন, কার্ডিওলজি, আমি নিজেও কার্ডিওলজি ডাক্তার, হার্টের একজন ডাক্তার আমি। সেখানে আপনারা এই ট্রিটমেন্ট পাবেন। এখানে আমরা একটা দাওয়াতি কার্যক্রম এসেছি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। রজুলান তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, দুই ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত রাখে, তার জন্য একত্রিত হয়, তার জন্য পৃথক হয়। ইজুল্লাহি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাদের আরশের ছায়া তলে জায়গা দিবেন। সুতরাং এই মহব্বত আল্লাহর জন্য। কিসের জন্য?
আল্লাহ তাআলা কবুল করুন। আর আমরা আসলে যে একজন ব্যক্তি দাওয়াতি কার্যক্রম করে আসলে হয় না, একের 10 লাঠি একের বোঝা। আমরা যদি সকলের জায়গা থেকে আসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পেশাজীবী, আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরাম, এইটা আহলে হাদিস আন্দোলনের একটা সিস্টার কনসার্ন, যাতে অনেক সময় দেখা যাচ্ছে পেশাজীবীরা তাদের পেশা জীবনে অনেক ব্যস্ত, এই জন্য দিন পালনের সুযোগ পায় না। পেশাজীবীরা তাদের কাজে ফাঁকে ফাঁকে কিভাবে দিন পালন করবে, এই জন্য আমরা গঠন করছি আহলে হাদিস পেশাজীবী ফোরাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো পেশাজীবী ব্যবসায়ী যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে একটা কমিটি গঠন করে দিব, যাতে আমরা ছিটেফোঁটা যেটুকু জানি তো খুতবাতে কিছু বলতে পারছি, তাই না? চেষ্টা না করলে কি হবে? পড়াশোনা না করলে কি হবে? প্র্যাকটিস না করলে কি হবে? প্র্যাকটিস না করে এখানে খুতবা দিতে গেলে হাত পা কাঁপাকাঁপি করবে, আপনি কথাই বলতে পারবেন, আর যা পড়ে আসছেন ওই ভুলে যাবেন, হবে? এই জন্য প্র্যাকটিস মেক এ ম্যান। সুতরাং আমরা প্র্যাকটিস করতে হবে, সংগঠনের সাথে যোগ দিতে হবে। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ দিবে, আল্লাহ তাআলা মৌলভীবাজার বাসীদের আল্লাহ কবুল করুন। আল্লাহ এই মসজিদের মুসল্লিদের আল্লাহ কবুল করুন। মহিলারা যারা আছে নাকি মহিলারা আছে, মহিলাদের জন্য একটা হাদিস দিয়ে দিই। মহিলাদের জান্নাত পাওয়া সহজ। ইজা সাল্লাত খামসাহা, চারটি আমল। ইজা সাল্লাত খামসাহা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজানে যদি রোজা রাখে, ওয়া তাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানে যদি হেফাজত করে, ফালতাদকুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাহ, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মহিলাদের জন্য নসিহত হলো আপনারা স্বামীর আনুগত্য করবেন। আমাদের গ্রামের, আমাদের পরিবারের মহিলাদেরও আমি দেখি তারা খুবই নামাজ পড়ে, রোজাও রাখে, পর্দাও করে, কিন্তু স্বামীর কথা শুনলে বলে যে ওর কথা শুনলে আমার হবে না। পিতার ক্ষেত্রে আমি বললাম না, পিতার ক্ষেত্রে ছেলেরা বললো যে ওই বাপের কথা শুনলে হবে না, আমাদের সব সকাল সকালে যায়, আমরা কি করবো? কিন্তু এইটাই সমস্যা করে দিবে। নাসিরুদ্দিন আলবানী সাহেব আপনারা জানেন, বিখ্যাত মুহাদ্দিস। এই শতাব্দীর মধ্যে, বিগত শতাব্দীর মধ্যে এক মহিলা তাকে জিজ্ঞেস করলো, হে সাহেব, আমি তো আগের মতো না, সালাত সিয়ামে জিকির স্বাদ পাচ্ছি না। তখন বললো যে তুমি স্বাদ পাচ্ছ না, তোমার স্বামীর আনুগত্যের ব্যাপারে কি খবর? সাহেব, আপনাকে প্রশ্ন করলাম, আপনি সেটার অ্যান্সার দেন। আপনাকে জিজ্ঞেস করলাম সালাত সিয়াম জিকির সম্বন্ধে, সেটা স্বাদ পাচ্ছিলাম, স্বামীর কথা কেন বলেন? বলে যে আমার ধারণা যে তুমি স্বামীর আনুগত্যের ব্যাপারে অবহেলা করো, এই জন্য তুমি এটাতে স্বাদ পাচ্ছ না। মহিলাদের পিলার অফ ইসলাম হলো 4টি। কি? ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরা, রমজানের রোজা, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য, হাসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত, মানে পরিপূর্ণভাবে পর্দা করা। তাহলে সে জান্নাতের যেই দরজাতে খুশি সেই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। সব দরজা দিয়ে জান্নাতে কাকে ডাকা হবে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার হচ্ছে প্যাসিভ, ওনাকে ডাকা হবে আর এরা এন্টার করতে পারবে। দেখছেন কি মর্যাদা দিয়েছে মহিলা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের মহিলাদের কবুল করুন, তাদেরকে 4টি আমল সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামের জন্য দৃঢ়ভাবে কাজ করার তৌফিক দান করুন। ইসলামের জন্য আল্লাহ এই দেশকে কবুল করুন। আমাদের দেশে যাতে ইসলামিক কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা হয় সেটার ব্যাপারে আমাদের তৌফিক দান করুন। আমাদের নেতাদের আল্লাহ হিদায়াত দান করুন। পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ সমুন্নত করুন। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে দিন। আমাদের মধ্যে যারা দরিদ্রতা তাদের দরিদ্রতা দূর করে দিন। আমাদেরকে এক উম্মাহ হয়ে কাজ করার তৌফিক দান করুন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته